আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ভালো আছি, কিন্তু দুঃখের কথা যে আসলে আমরা আজকে যে নির্বাচনী পরিবেশ পেয়েছি, এই নির্বাচনী পরিবেশটা দীর্ঘ 17 বছর ধরে আমাদের কাছ থেকে নির্বাচনের পরিবেশ কেড়ে নিয়েছিল, তাই নয় কি? আমাদের কাছ থেকে এদেশের ফ্যাসিস্ট যে সরকার পরিচালিত হচ্ছিল, নির্বাচন ব্যবস্থা, আমাদের ভোট দান, ভোট প্রয়োগ যে আমাদের ব্যক্তিগত অধিকার, সে অধিকারটি তারা হরণ করে নিয়েছিল, ঠিক কিনা? তারা দিনের ভোট রাতে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য, সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য নির্বাচিত করেছিল। এমনি ভাবেই তারা ফ্যাসিস্ট কায়েম করেছিল, ঠিক কিনা? যার ফলশ্রুতিতে তারা বিভিন্ন পর্যায়ে আমাদের যে বন্ধুপ্রতিম রাজনৈতিক সংগঠন বিএনপি এবং জামাতে ইসলামী, আমাদের উভয় সংগঠনের হাজার হাজার নেতা কর্মীকে জেল জুলুম গুম খুনের আওতায় তারা নিয়ে আসছিল, আসে নাই কি? আমরা বছরের পর বছর বাড়িতে থাকতে পারি নাই। এসব কি সত্য মামলা ছিল? সম্মানিত ভাই সাহেব, আমার বাড়ি যশোর শহীদপুর, আপনারা জানেন তাই না? কিন্তু আমি এই কেন্দ্রে যে আনসার মার্ডার হয়, সে আনসারটা মারা যায় স্বাভাবিকভাবে মেলায় গিয়ে, তাকে নাকি আমরা হত্যা করেছি। সেই মামলার আমরা হচ্ছি এজাহারভুক্ত আসামি 57 জনের মধ্যে আমিও একজন। তো সম্মানিত উপস্থিতি, ওই একই দিনে আরো 2টি মামলা, ভোট কেন্দ্র ভাঙা। তা আমি একটা লোক কতগুলো জায়গায় উড়ে বেড়াচ্ছিলাম। এমনি এমনি ভাবেই তারা কিন্তু বিতাড়িত হয় নাই। তাদের জুলুম এবং নির্যাতন এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা অত্যাচারী হতে হতে সীমা লঙ্ঘন করেছিল। আল্লাহ কোন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না, করে কি? সম্মানিত ভাই সাহেব, আমি এজন্য এই কথাটি বললাম যে আসলে আমরা দীর্ঘদিন 16-17 বছর আন্দোলনে আমরা ফ্যাসিস্টকে বিতাড়িত করতে পারিনি। আমরা 2024 সালে জুলাই আগস্টের গণবিপ্লবের মাধ্যমে আমাদের সূর্য সন্তানেরা, ছাত্র জনতারা যখন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন শুরু করলো, এই আন্দোলন শুরু করে ফ্যাসিস্ট পালিয়ে যেতে বাধ্য হলো এবং আমরা একটি মুক্ত পরিবেশ পাইলাম না? আজকে বাংলাদেশের যে বাংলাদেশ জামাতে ইসলামীর গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই গণজোয়ারটা কি এমনি এমনি হয়েছে? বাংলাদেশ জামাতে ইসলামীকে কি পরীক্ষা দিতে হয়নি? বাংলাদেশ জামাতে ইসলামী কি পরীক্ষা দেয়নি? বাংলাদেশ জামাতে ইসলামী অনেকগুলো পরীক্ষা দিয়েছে, যে পরীক্ষার মাধ্যমে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফাঁসির কাস্টডিতে রাজনৈতিকভাবে তাদেরকে হত্যা করেছিল। যে পরীক্ষার মাধ্যমে আমরা 2024 জুলাই আগস্টের পর যখন দেশে আইন শৃঙ্খলা বলতে কোনো কিছু ছিল না, আইন শৃঙ্খলার অবনতি, সেই মুহূর্তে আমরা বাংলাদেশের প্রতিটি পাড়া মহল্লা গ্রাম